सिंदूर नदेली नाई घरुआ पठेई देवी बाघरको पिला दिन साथी जदि जाओ कि जाओ आकाशीरे झरी जाओ आखि बुलाओ पिला दिन साथी जदि जाओ कि जाओ आकाशीरे झरी जाओ आखि बुलाओ। फ्लैशबैक कुटुंब बंधु बान्धव आत्मीय যারা এসেছে আজকে আমার বাবার শ্রাদ্ধটা আমি অন্যরকম আইটেম ভাবে করব। কারণ আমরা ভাইরা ভেবেছিলাম বাবা 50 বছর বাঁচবে, সেখানে 110 বছর বেঁচেছে। তাই এই শ্রাদ্ধে কোনো শোকের ছায়া বা কান্নাকাটি যাতে না হয় তার জন্য আমি ডান্স হাঙ্গামার আয়োজন করেছি। কি বলছিস ছোট? বাবার শ্রাদ্ধেতে ডান্স হাঙ্গামা হবে? হ্যাঁ, ডান্স হাঙ্গামা হবে। আরে বোনেরা এসেছে, মা আছে ঘাটে বসে, একটু কাঁদবি না? কাঁদবে? যারা কাঁদবে তাদের মুখে আমি ব্ল্যাক টাম মেরে দেবো। এই তুই খুব হেকাতে। দেখ বর্দা, ওই জন্য তো সে আমার কোনোদিন বলে না, বুঝতে পারিস তো? তাই কি বলি শোন, বাবার ছাতি আলাদাভাবে কর, আমি আলাদাভাবে করবো। না ভাই, তুই যেই মতো বলবি সেই মতো হবে। তাহলে কি বলি শোন, বল। তুই বাবার বড় ছেলে, হ্যাঁ। তুই মুখে আগুন দিয়েছিস, হ্যাঁ। তুই পিণ্ডদান করেছিস, তুই নেড়া হয়ে কাজে বস। আর লোক কুটুম্ব বন্ধু বান্ধব কিভাবে খাবে না খাবে সেদিকে অধম নজর রাখছে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই আয়। এই কোথায় যাচ্ছে? নেড়া হবে কে? ইয়ে কাকে কি বলে রে? ইয়ে আমাকে নেড়া হতে বলছে? হ্যাঁ। তুই জানিস আমি ফেসবুকে কত বাবা ফেসবুকে নাকি ফেমাস? এই তুই কাজে বস, আমি যাচ্ছি। বেরো এখানে, বেরো। আমার বাবার কাছে আমি একা করবো। বাবা ফেসবুকে ফেমাস বলে নেড়া হবে না। আচ্ছা চিন্তা করো, আমার ভাই যেমন হেকাতে, ঠাকুর ভাই তেমন হেকাতে। বাবা তুই তাড়াতাড়ি আয়, এই সময় কাজটা সেরে দে। আসে কই এ বাবা হয়ে গেছে। চাল ডাল কাপড় টাপড় সব ফেলে দিয়ে চলে যাবো। তুমি তো এই সবে এলে, আর এটা তো শ্রাদ্ধ বাড়ি। এটা শ্রাদ্ধ বাড়ি? বাবারে আমার মাথা ঠিক নেই। 28টা কালী পূজা করেছি, ফের আসার পথে একজনেরা ধরেছে, বলে বাবা আমাদের ঠাকুর মশাই পাচ্ছি না, তুমি পূজাটা করে যাও। বলে দেখ বাবা আমার হাতে সময় নেই, তোদের পূজা হয়ে যাবে, আমার কাজ মিটে যাবে। বলে কি করবো? আলে মোবাইল ফোনটা নিয়ে মা কালীর কানে চেপে ধরে যা। তারা আমার কথা শুনে মা কালীর কানে ফোন চেপে ধরছে, আমি ফোনে সেরে দিচ্ছি। তাহলে আমারটা তাড়াতাড়ি সেরে দাও। বস সেই বসি তুই সব জল খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি সেরে দিচ্ছি। তোর বাবার কাছে তুই সারতে পারছি তো, আমার কিনে ডেকেছি। ভুল হয়ে গেছে। এই দেখ ঠাকুর মশাইয়ের সঙ্গে ভুল তুমি করবি না। না একদম। হ্যাঁ আমি যা বলে তাই বলি। হ্যাঁ বলবো তো। এ ধর দাও, বল। বলো। নমঃ নমঃ শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। আসে বিনু, সামনে বিনু, এই ঘরের ভিতরে ঢোকে বিনু, মশারি তোলে বিনু, পোষার বেটা বিনু। বাবু পোষার বেটা কি করতে আসবে? আমি যাবো না, পোষার বেটা কি করতে আসবে? পোষার বেটা, পোষার বেটা। ঠাকুর মশাই আমি যাবো না, তুই যাবি। এই হু তুমি করবি না, কাল বন্ধ কর। আমি ঠাকুর মশাই যা বলো তুই তাই বলবি। বলতেছি ভাই, বলো। শুভ বিবাহ কাজ সব ঘরের ভিতরে শোবো না বাইরে শোবো? কোথায় যাবো? এটা শ্রাদ্ধ বাড়ি, এটা বিয়ে বাড়ি নয়। আমি যাবো না তাই বলবি? এটা শ্রাদ্ধ বাড়ি। যাবো না, এটা শ্রাদ্ধ বাড়ি। আমি শ্রাদ্ধ বাড়ি। তোর এই কানে কেমড়েছি, ওই কান চিপে খেয়ে নেবো। তুমি করবি বাবু, তোমার সব মন্ত্র আমি মেনে নিলাম। হ্যাঁ বাবা একটু ভাগবত পাঠ করো। দেখেছ কি মৃত্যু বার বেড়েছে, ঠাকুর মশাই হুকুম করছে। কি পাঠ? ভাগবত পাঠ। ও সব জানি, বলো। ভাগবত পাঠ, হ্যাঁ। গীতা পাঠ, বউ পাঠ, সাবাল পাঠ, মুরগি পাঠ, স্কুল পাঠ, সব জানি। আমি পাঠ করতে বলেছি? বলি প্রার্থনা করতে বলেছি, যাতে আমার বাবার আত্মাটা স্বর্গে যায়। প্রার্থনা? হ্যাঁ। আমাদের কান ঘুরো। হ্যাঁ। ও মারা, ও বাবারা, আমি সত্যি কথা বলছি, আমি ঠাকুর মশাই নয়।
এই শালার কায়দার মার খুব মারতেছি। ইয়ে যদি ভাই এবার বুঝতে পারে যে আমি ঠাকুর মশাই নয়, তাহলে ইয়ে তো আমার এত মার মারবে আর বাড়ি যেতে পারবে না। ইয়ে শালা আমার বালিশ করে ফেলবে। যা পারা হয় হবে, আরেকটা গুল মারবো আমি। এই কানটা আমার দিকে দে। এই যে আজ কাগরে কোকিলে মাথা কেন থেতিলে, লম্বারে হুলে পথ কেন শুলে। ঠিক বলেছে রাজার কুমার, তোমার কথা মানে। আর তিনি কালো দেখাতে পারলে সঙ্গে যাবো আমি। চুল কালো, চোখ কালো, তোর শালি কালো জানি। ওই বাজে তার সঙ্গে আমার দেওয়া হবে, তা বন্ধু জানি। এর মুখটা কোথায় বলো দিনি? ওর মুখে করে মারবো বলেছিল। তুই জানোয়ার। হ্যাঁ ছোট লোক, তোর ভাই ভালো। হ্যাঁ এই ছোট লোক, আমি চলে যাচ্ছি। দাঁড়াও বাবু, দাঁড়াও। যাওয়ার আগে অন্ন ভোজন করে যাবেন। কি বললি? খাওয়া দাওয়া করে যাবেন। ও বাবা, মাছ মাংস অনেকদিন তো খাইনি, ওই কারণে তো আশা। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ আমি আসতেছি। এই জানোয়ার, তুই ছোট লোক। চিন্তা করো, ঠাকুর মশাই যেমন হেকাতে, আমার ভাইও তেমন হেকাতে। আর এই আমার ভাই যেটা বলে গেল, ড্যান্স হাঙ্গামা অবশ্যই হবে। নদিয়াতে আসছে সুবিখ্যাত ড্যান্স হাঙ্গামা কেলানচন্ডী বাবা। সিন্দুর নদেলি নাই, ঘরুয়া পথেই দেবী বাঘরକୁ কাকচিরে ঝরি যাও আখি বুলাও। দিলা দিন সাথী যদি যাও কি যাও, কাকচিরে ঝরি যাও আখি বুলাও। দুঃখ নাহি। কোথায় এনেছো? কেন সাধ্য বাড়ি? আমার খেতে দিচ্ছে না। খেতে দিচ্ছে না? না, সমাজ চলছে, তুমি বসে যাও। আমি যা যা খেতে চাচ্ছি আমার দেয়নি। তুমি কি কি খেতে চাইছো? কেন? মাছ, মাংস, ডিম। এখানে বৈরাগী মতে কাজ হচ্ছে, নিরিমিষি সমাজ চলছে, আর তুমি একটা ব্রাহ্মণ হয়ে মাছ মাংস খেতে যাচ্ছ। তোমার চাপকে চামড়া তুলে দেবো। এই শালা কেলানচন্ডী বাবা জানি না। শালা আমি সাতটা মাথার করে, তবে আমি ওর আশ্রমে ভর্তি হয়েছি। এই শালাকে এমন শিক্ষা দেব আজ, এই সমাজের মারে দিলে শিলে উঠবে। এই শালা কেলানচন্ডী বাবা, শালা কেলানচন্ডী, আজ এমন শিক্ষা দেব না শালা, সারা জীবন তুই মনে রাখবি। এই আর একটা বার কথা বল, আর একটা বার তুই কথা বল, তোকে চাপকে চামড়া তুলে দেবো। ছোট বোন, আমি আর বাঁচবো না গো। না, তোমার কিছু হবে না। আমি আর বাঁচবো না। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি না ছোট বোন, ভালো থেকো। না, তোমার কিছু হবে না। তুমি এই সুখে থেকো। এই কে আছিস গাড়িয়া? আমি আর বাঁচবো না। না, ছোট, তোমার কিছু হবে না। আমি তুমি ডাক্তার দেখাবো। ছোট ছোট এই ছোট বউ, ছোট বউ। কেলানচন্ডী বাবা, আপনি পালাবার চেষ্টা করবেন না। চতুর্দিকে পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে। আজ এই খুনের অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। ভারতীয় আইন অনুযায়ী
302 ধারা আসামি কালাঞ্চন্ডী বাবাকে সমস্ত সাক্ষী প্রমাণ ভিত্তিতে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। काका है तुझे सनम मेरा दिल तोड़ा है दिल के आए है पता जाओ पिया बुला दिया ओ पिया बुला दिया तू बेवफा है जो मैं जाने चाहता तुझसे कभी भी दिल ना लगा था तू बेवफा है जो मैं जाने चाहता तुझसे कभी दिल ना लगा था दिलम हाथ बारिए केनो गेले सोरे আসবে না যদি কাছে কেন দেখা দিলে আমাকে ভুলে যেও না চলে ছাড়বো না তোমাকে যে নিয়েছে কেড়ে ও পিয়া বুলা দিয়া ও পিয়া বুলা দিয়া হ্যালো হ্যালো কে বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ বলুন। শোন হ্যাঁ আমার বড় বউ আচ্ছা 2 লাখ টাকা দিয়ে একদিনের জন্য জেল থেকে বের করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ যে শয়তান আমার ছোট বউকে মেরেছে আচ্ছা ওর বাড়ির একটা মেয়েকে একজনকে আমি ভালো রাখবো না। তোরা চলে যা ওর বাড়ি একটা মেয়েকে তুলে এনে হাত মুখ বেঁধে আমার গুদম ঘরে ফেলে রাখ। আমি জেল থেকে বের হব ওকে নিয়ে আগে মস্তি করব আবার এসে জেলে ঢুকবো। তাই হবে বস, তাই হবে। কি ব্যাপার হলো তো বাবা জামাই? মেয়েটা কালকে সন্ধ্যেবেলা ফোন করে বললো মা আমি সন্ধ্যেবেলা যাচ্ছি, সারা দুপুর করে এখন সন্ধে, মেয়েটা এখনো এলো না, অথচ তুমি কত দূর থেকে এক্ষুনি চলে এলে। যতবার মেয়েটাকে ফোন করছি বলছে সুইচ অফ। আর বলুন মামা, ওই একই কথা বলছে, যতবার ফোন করছি বলে ফোনে সুইচ অফ। সে কথা বাদ দাও বাবা, তুমি অনেকক্ষণ এসেছো, তোমাকে কিছু খেতে দেওয়া হয়নি। ঘরের ভিতরে চলো, আমি তোমায় কিছু খেতে দেবো। তাই চলো মা, তাই চলো। বাবা জামাই কি কি বলছো বাবা? পাশের ঘর থেকে কেমন একটা আওয়াজ আসছে না মা? হ্যাঁ বাবা, কি এই জন্য কান্ডাকাটি করছে? হ্যাঁ, এটা মেয়ে ছেলের গলা। চলো দেখি, চলো দেখি। তাই চলো মা, তাই চলো। এ কি? এ তো একটা মেয়ে। বাবা জামাই
মেয়েটার হাত পা মুখ সব বাঁধা। খুলে দেখো তো মেয়েটা কে? আমি দেখছি মা, আমি স্বপ্না, স্বপ্না, তুমি এখানে কিভাবে এলে? স্বপ্না, 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 স্বপ্না মা আমার, তোর কি হয়েছে কি? তোর কি হয়েছে কি? কি বাপের বাড়ি এসে কেন তোমার মুখে বাঁধায় আছে? কি বাপের বাড়ি এসে কেন তোমার মুখে বাঁধায় আছে? মুখে বাঁধায় আছে, মুখে বাঁধায় আছে। স্বপ্না মা আমার, আমি তোর বাবা, তুই আমাকে সত্যি কথা বল মা, তোর কি হয়েছে? তোর কি হয়েছে কি? আমি তোমাদের বাড়িতে আসছিলাম, ওই রাস্তার মাঝে কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে আমাকে ধরে এনে এই গোডাউনে বেঁধে রেখেছে মা। মুখে কালো কাপড় দিয়ে আমাকে বেঁধেছে মা। কিন্তু মা, ওই কালো কাপড়ের ফাঁক থেকে আমি কিন্তু আমার কাছে বাবাকে আসতে দেখেছি মা। তুমি শুনতে পাচ্ছ? কোথায় আছে আপনার ঘরের ভিতরে? এসে দেখি। একদিন তো বাড়িতে এসেছি, একটু শান্তিতে থাকতে দেবে না? ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? তুমি বাবা হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে? সর্বনাশ আমি করেছি? তুমি করেছো। মেয়েকে? কই মেয়ে? ওই তো ঘরের ভিতরে বসে আছে। কই? পার্বতী, তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না। আমার কথাটা তুমি একটিবার বিশ্বাস করো। বাবা এসেছিল আমাদের ঘরে, যা কিছু ছিল সব দিয়েছে কেড়ে। এ ঘরে ছিল ওকে আমারই মেয়ে, ও সুমন গেল থানাতে। জেল থেকে আমি করেছিলাম আমার বলছি কি আমার বলছি পার্বতী, তুমি আমার কথাটা বিশ্বাস করো, সত্যি বলছি আমি কিছু জানি না। শয়তান, তোমার আমি কোনো কথা বিশ্বাস করি না। তোমাকে আমি 2 লাখ টাকা দিয়ে জেল থেকে ছাড়িয়ে এনেছিলাম, তাকে নিজের মেয়ের সর্বনাশ করার জন্য। ঠিকই বলেছো মা। 2 লাখ টাকা দিয়ে স্বামী হলো মেয়ে, বড় আসামি এ দেশের মেয়েরা স্বাধীনতা কই, আমার তুমি শ্বশুর দিয়ে গেল। বাবা হয়ে শুনছি কি বাচ্চাঘাত করছে দেখি। বাবা হয়ে শুনছি কি বাচ্চাঘাত করছে দেখি। পার্বতী, তুমি আমার কথা বিশ্বাস করো, সত্যি বলছি আমি কিছু জানি না। বিশ্বাস করো, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, কোনো কথা না। তুমি বাবাকে আর কিছু বলবি না মা? যা আমার ভাগ্যে ছিল তা তো ঘটে গেছে মা। আমি তোমাদের একটা মাত্র মেয়ে, এই সমাজে আমি ধর্ষিতা। আমার এই পোড়া ভক্তি, আমি স্বামীর ঘরে যাবো কি করে? কি করে সমাজে ঘুরবো মা? তাই তোমার একটা মাত্র মেয়ে, তোমাদের ছেড়ে, স্বামীকে ছেড়ে, সমাজকে ছেড়ে, পৃথিবী ছেড়ে না সব না। যাই মা। মারি, তুই বিশ্বাস কর, সত্যি বলছি আমি কিছু জানি না রে। তুই আমার কথা একটিবার বিশ্বাস কর। এই যে শয়তান, তুমি আমার মেয়ের গায়ে স্পর্শ করবে না। তুমি বাবা হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করলে। তুমি বাবা নামের কলঙ্ক। আজ তুমি এই নিজের মেয়েকে সর্বনাশ করেছো।
দুদিন পর এই পাড়া এই গ্রামে অন্য সব মেয়েকে তুমি সর্বনাশ করবে, তাই তোমার মতো শয়তানকে আমি কিছুতেই ছেড়ে দেব না। তোমাকে তোমাকে আমি পার্বতী আমার কথা শোনো, শোনো। পার্বতী, তুমি আমার কোনো কথা না শুনে আমাকে তুমি গুলি করে দিলে, কিন্তু তুমি বিশ্বাস করো, সত্যি বলছি আমি কিছু জানি না। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে শয়তান আমার ছোট বউকে মেরেছে, ওর বাড়ির কোনো মেয়েকে আমি ভালো রাখবো। তাই আমার ছেলেদেরকে বলেছিলাম ওর বাড়ির একটা মেয়েকে তুলে এনে আমার গুদম ঘরে ফেলে রাখ, আমি ওকে নিয়ে মস্তি করব, আবার সে জেলে ঢুকবো। আমি ঘরের ভিতরে গিয়েছিলাম, গিয়ে দেখি ওর মুখটা কালো কাপড় দিয়ে বাঁধা আছে। কিন্তু বিশ্বাস করো, আমি যদি জানতাম ও আমার মেয়ে, আমি কেন, পৃথিবী কারোর বাবার ক্ষমতা ছিল না ওর গায়ে হাত দেবে। আমি গিয়ে দেখি আমার ছেলেরা ছুরি পিস্তল নিয়ে ওকে মারার জন্য রেডি। আমি ওদেরকে বললাম, শত্রুতা আমার যার সঙ্গে থাকুক না কেন, জীবনে কাউকে মেরে আমি প্রতিশোধ নেব না। তাই ঘর থেকে বের হয়ে আসার পর এই ক্ষতি আমার ওই মেয়েরা করেছে, আমার ওই ছেলেরা। এই কথা তুমি আমাকে আগে বললে না কেন? নিজের হাতে মারলে স্বামী, বাবা একটুখানি আমায় তুমি সময় দিলে না। আমার কথা শুনলে হয়তো থাকতো শাখা, সিঁদুর মস্ত না। নিজের হাতে মারলে স্বামী, একটুখানি আমায় তুমি সময় দিলে না। আমার কথা শুনলে হয়তো থাকতো শাখা, সিঁদুর মস্ত না। বাবা বাবা বাবা, তোমার কিছু হবে না বাবা। বাবা 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 বাবা, অমন করে
বিদায় দাও হাসি মুখে। না বাবা, নিয়তি লিখেছে খাতা যেতে হবে আজ তার কাছে। বাবা, বাবা, অমন করে আর কে দোলা বিদায় দাও হাসি মুখে। নিয়তি লিখেছে খাতা যেতে হবে আজ তার কাছে। বাবা, কে চাইবো দেব না তোমাকে দিতে, না চাইবে দেব ঠাকুর যদি আমার স্বামী মাঝে ওদেরকে দিয়ে গেলাম আমি, চলে গেলে দেখো বাবা তুমি। ওদেরকে দিয়ে গেলাম আমি, চলে গেলে দেখো বাবা তুমি। চলে গেলে দেখো বাবা তুমি। চলে গেলে দেখো বাবা তুমি। বাবা, না বাবা, আমাদের ছেড়ে যেতে পারো না বাবা, না বাবা, বাবা ছেড়ে যেতে পারো না বাবা, 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 না বাবা, 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 আমাদের ছেড়ে যেতে পারো না, না বাবা, না।